আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি এমন একটা জায়গায় এসেছি, আপনাদের সম্মুখে একজন মানুষকে প্রেজেন্টেশন করব। সেই মানুষটা হলো আমাদের রাজমিস্ত্রি সাহেব বাদশা মিয়া। তো ওনার কাছ থেকে আজকে কিছু কাহিনী শুনবো। তো ওনার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আজকে আমরা আপনাদেরকে শোনাবো। তো মামা বলুন, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা কাহিনী। কোন একটা টপিক আছে না, কোন টপিকের আপনি কইতাম কোন না। টপিকে বলতে চান, আপনার কোন টপিক ভালো লাগে সেটাই বলুন। আমার মনে করেন অনেক তো টপিক আছে, তবে সামনে যেটা যেটা কথা বলতাম পারি না, আমি সেই কথাটাই আমি বারবার চেষ্টা করি বলতাম মানুষের কাছে, কিন্তু বলি না, যে লজ্জায় বলি না, যে আমারই তো নিজের এলাকায় গাদ্দারি করছে, কি করা আছে। তা যাই ঠিক হোক, আছে। তারপর আমরা শুনতে চাই, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার পুরো মতো করে বলো। পুরো পুরো ঘটনা যদি বলি তাহলে তো 2-3 দিন লাগবে, বুঝলেন না। আচ্ছা বলো, শুনি আমরা, বলো। আচ্ছা, ওকে, এদিকে হাতে রাখতাম। হুম, এই রাখো। থাকে ভাবে নাকি। হুম। ঘটনাটা হয়েছে কি, গত 2022 সালের যে বন্যার সময়, যে বৃহস্পতিবার ছিল, আমি সাইডে কাজ করতেছি সারাদিন। তারপর গভর্নমেন্টে বলছি যে আমার একটু বাড়ি যেতে হইব, বাড়িতে সদাই ফাতি করে দিতে হইব, তারপরে মা বাবা আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, দেখতে হইব। গভর্নমেন্টে বলে আচ্ছা, তুমি আসরের বাদে তো কাম সারি, তে তুমি আসরের বাদে কাম সারলে তুমি তো টাকা লইয়া লাইবা, তো পরে দেরি হয়ে যা, একটু আগে দিলাই মানে তুমি যাইবা কিনি, মানে এটা আমি আবদার করছি, পরে হেড হ হ মিলাইছে। তো 5টার সময় রওনা দিছি, 5টা 15-তে এই বাসে উঠলাম। কোত্থেকে? এই সিলেট, সিলেট থেকে মদিনা মার্কেট থেকে আইলাম, এই লন্ডন রোড থেকে আইলাম আর কি বাস স্ট্যান্ড, এটা কি নাম বাস স্ট্যান্ডটার? কুমারগাঁও। কুমারগাঁও, হুম। কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে উঠলাম। সামনে আছে মনে হয় 3-4 কিলোমিটার দূরে মনে হয় টুকের বাজার পরে। হুম। কিন্তু আইলাম, আবার পরে সামনে থেকে একটা বাস আইতেছে, পানি তো একটু দেখে এলাম সামনে। আর এর আগে পরে কিন্তু আমি পানি টানি পাইছি না, তবে এখানে একটু পানি পেলাম। এক বাসের সাথে ড্রাইভারের সাথে আসলাম, বাবা ড্রাইভার আর আরেক ড্রাইভারের সাথে গল্প করতে এই কথাটি কইলো। পরে রওনা দিল ড্রাইভার সাহেব। আমরা তো জানি না যে এনে কি বন্যা, এত বড় বন্যা হইতেছে, এটা তো আমাদের মাথায় ঢুকছে না। তাহলে এই সামনে টুকের বাজারটা পার হইতে পানিটার কাছাকাছি যাইতে মনে করেন কিন্তু আবহাওয়াটা এত একটা খারাপ হয়েছে, আসিন রোদ, হুম। পরে এত একটা খারাপ হয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে গা, আর এই বড় বড় যাতে আওয়াজ দিতেছে, দিনে গর্জন দিতেছে, বিদ্যুৎ আচ্ছা। চমকাইতেছে। তা আমরা তো বাসে প্রায় 40-45 জন মানুষ প্যাসেঞ্জার। হুম। বাসটাও একটু ছোটই, ডিজেলে চলে। আচ্ছা। দেখতেছি কন্ট্রাক্টর আছেন একটা, অল্প বয়সের। তো আগাইতেছি, এখান থেকে আবার একজন ছাত্র লোক উঠছে, নামবো বর্গাফন, একটা জায়গায় নাম আছে বর্গাফন, নামবো। বরগাবন, হ্যাঁ, ঠিক আছে। এই জায়গায় নামার পরে এই নামবো তখন এর বারোলে ফেস লাগিয়া এই কন্ট্রাক্টরে কোন জায়গায় মারছে। মারার পরে অনেক মানে ফিরানি টিরানি দেওয়া হয়েছে, এই হেরে হুমকি দিছে, হেডে হেরে হুমকি দিছে। মানে যা লাগে আর কি, ঘটনা করতে মারামারি করতে গেলে একজন একজনের যেভাবে গালাগালি করছে। করার পরে এই ছাত্র লোক বর্গফোনের যার এলাকার যে মুরব্বী আছেন বা ডেঞ্জারের যে সন্ত্রাস আছেন, এরারে খবর দিছে, রাস্তায় গল্লা মল্লা লইয়া খার হয়ে দিছে, দা আচ্ছা। টা লইয়া। হ্যাঁ, কুবাইবো, হুম। এরে কুবাই লইব। মানে ওই হ্যাঁ, ড্রাইভার রে। ড্রাইভার কি না কন্ট্রাক্টর রে মারবো, বুঝছি, গাড়ি স্টার্ট গাড়ি হয়, হ্যাঁ। যাইবার লাগে দিত না। এই সাথে সাথে প্রচুর পরিমাণ পানি, বোঝা যাইতেছে পানি আয়া রোড ভরে গেছে গা, এখন রোড চাক্কা আছে, পুরো চাক্কাই পানির নিচে গাড়ির, মানে একদম এবার আস্তে আস্তে চলতেছে, হাইটা হাইটা। মানে পানি অনেক, আগে কি পানি হ্যাঁ, ছিল না? নাকে পানি ছিল না, এই জগড়ার ভিতরেই পানি আছে, আমরা গাড়ি খারাপ আছি। আচ্ছা। তখন এই যে পানি, তাড়াতাড়ি পানি আসছে, রোড গার্ড বুড়িয়া পানি যাইতেছে। এই অনেক লাইটেস্ট গাড়ি আছে না, কার গাড়ি, যে প্রাইভেট কার বা এই যে বড় নোয়া গাড়ি দি, হুম। এ তো একদম হালকা, এই যে পানি ঠেলা মারিয়া অনেক দূরে নিয়ে রাস্তার নামাত ফেলাই দিচ্ছে। আহ, কি করুণ অনেক দৃশ্য। এই পানির এই যে সরে পল্লী বিদ্যুতের যে পিলার গুলি, হুম। এগুলি অনেক পিলারও ফেলাই দিচ্ছে। আচ্ছা। আর বাস থেকে এই মুহূর্তে দেখতেছি যে মানে আধা ঘন্টার ভিতরে সব দেখতেছি যে এই অনেক বাড়ি ঘরের জানালা অব্দি পানি উঠে গেছে গা। ইস। আবার দেখতেছি কিনো বাড়ির এই চাল পর্যন্ত পানি উঠে গেছে গা, মানে জানালা দিয়ে দেখতেছি, গাড়ির জানালা দিয়ে দেখতেছি। আর আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা টিপি করি না, তো এই কাজকাম করি। যাই হোক, খুব কষ্ট কইরা অনেক কথা, সব কথা তো আর মনে নাই, বাক্কা দেরি হয়ে গেছে গা। পরে কিছু বানায় কইতে গেলে মিথ্যা হয়ে যাবো গা, মিথ্যা কথা বলার দরকার নাই। রাত, দেখেন 5টার সময় রওনা দিছি, রাত 11:30টার সময় সুনামগঞ্জ আইলাম, কতটুকু কষ্ট করে আইলাম। তো পানি যে হইছে রাস্তায়, এটা কেমনে রাস্তায় ইয়ে পানি, করছে? এমনি গাড়ি আটায় আটায় আনছি, মনে করেন ঠেলা গাড়ি ঠেলে ঢিলে আনছি, আচ্ছা। ঠেলা গাড়ি ঠেলে ঢিলে আনছি এরকম।
আমরা তো গাড়ির যে ড্রাইভার চালাইছে তার ধন্যবাদ যে আমাদেরকে বাঁচাইছে। অনেক গাড়ি পানিতে ফেলাই দিছে, বড় বড় এসি গাড়ি, এই নীলাদ্রি গাড়ি, এর গাড়িগুলি বন্ধ, গ্যাসে চলে, এটি বন্ধ রাস্তায় পড়ে রয়েছে। হুম। একটা পিছন গালা পড়ে গেছে গা পানিতে, একটা সামন গালা পড়ে গেছে গা পানিতে, মানে যাইতেছে আন্দাজ করতে পারে নাই, গাতা পড়ে গেছে গা। বুঝছি, রাস্তায় অনেক দুর্ঘটনা হয়েছে, কিন্তু আপনারা দুর্ঘটনা বাঁচিয়ে হয়েছে, আইছেন। আমরা বাঁচিয়েছি। হুম। এরপরে দেখেন আরো কত বড় একটা ঘটনা ঘটলো। আইলাম সুনামগঞ্জ, নামলাম বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড। নামার পরে কারেন্ট নাই, অন্ধকার। বাস থেকে নামছি একটু প্রচুর কাছে নিন, মাইক্রোফোন একটু কাছে নিয়ে এলেন, দর্শক শুনতে পারবে। লাগাইলো, হ্যাঁ, আর বলেন। কারেন্ট নাই, প্রচুর বৃষ্টি, এমন বৃষ্টি মনে করেন যে একজন আরেকজনকে দেখতে পারে না, এরকম বৃষ্টি। এই গাড়ি থেকে নামলাম, নামা মাত্রই এক হোটেলে দাঁড়াইছি, হোটেলের একটা বারিন্দায়, পুরান নতুন বাস স্ট্যান্ড একটা হোটেল, সবাই গেলে দিছি না, পুরান একটা হোটেল। হোটেল আগে একটু সুন্দর সুন্দর ছিল, এখন আর সুন্দর নাই। হোটেলটাও লাগাই লাইতেছে, গড়ভর্তি মানুষ আগে থেকেই। হুম। সন্ধ্যা থেকে মানুষ এখানে গড়ভর্তি, যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষ যেতে পারে না। আর পাশাপাশি ব্রিজটা, যে সুরমা ব্রিজটা, নতুন ব্রিজ, এই ব্রিজটা আর এই এই পেট্রোল পাম্প যেটা আছে, এই গ্যাস পাম্প, এই দুইটা ছাড়া। সুপ্রিয় দর্শক, বাকি গল্পটা আগামী দিন বলবো। আর আমার চ্যানেলটা, এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন বাকি গল্পটা শোনার জন্য। আরও টুইস্ট আছে গল্পটার মাধ্যমে। আমার এই আজকে সময় নেই, অন্ধকার হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানেই সমাপ্ত করা হলো। আবার আগামী দিন দেখা হবে একই জায়গায়। ধন্যবাদ।